ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নেটস ফর বেঙ্গল। আশা করি প্রত্যেকে ভালো আছো এবং মন দিয়ে পড়াশোনা করছো। তা আমাদের আজকে যে টার্গেটটা সেটা থাকছে হচ্ছে গ্রাফ। আমরা আমাদের লাস্ট ভিডিওতে রেস্ট টু রেস্ট মোশন এবং যেগুলো করেছি সব কমপ্লিট হয়েছে। আজকে আমরা পড়বো হচ্ছে 1D মোশনে যে গ্রাফগুলো আছে সেগুলোর যে কোশ্চেনগুলো কীরকম টাইপের আসে এবং কী করে সলভ করতে হয় তা সেগুলো আমরা করবো আজকে। তাই আজকের ভিডিওটা একটু লেন্দি হতে পারে। আজকের জন্য ভিডিওতে সাবস্ক্রাইবার টার্গেট থাকছে 5টা আর লাইক থাকছে 25টা। যদি এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে কিন্তু খুব ভুল, সেটা সাবস্ক্রাইব করে নাও। আমি নো ডাউট বলছি কন্টেন্ট দারুণ এবং পড়তেও ভালো লাগবে। তা চলো শুরু করা যাক। গ্রাফের কনসেপ্টে কোনো একটা গ্রাফ হয়তো আমাদেরকে দিয়েছে, ঠিক আছে। এবার তাহলে ব্যাপারটা আসলে কি, এসটি গ্রাফ মানে বা কি, ভিটি গ্রাফ মানে কি। তো এখানে গ্রাফ এসটি গ্রাফ একটা দেখছি প্লট করা আছে যেখানে θ1 θ2 দুটো অ্যাঙ্গেল দেওয়া আছে। তো অ্যাঙ্গেলগুলো কী বলছে, এই অ্যাঙ্গেল দিয়েই খেলা। এই অ্যাঙ্গেলগুলো হচ্ছে স্লোপ, ঠিক আছে। স্লোপ আমরা করে বার করি, আমরা ক্লাস 11-এ শিখেছিলাম যে y2 মাইনাস y1 বা x2 মাইনাস x1। এটা করলে আমরা পাবো হচ্ছে ওয়াই অ্যাক্সিসে আমাদের এস আছে আর এক্সে টি আছে, তাহলে s2 মাইনাস s1 বাই t2 মাইনাস t1। সেখান থেকে তার মানে চেঞ্জ ইন ডিসপ্লেসমেন্ট বাই চেঞ্জ ইন টাইম মানে হচ্ছে ভেলোসিটি। তাহলে যেটা থিটা আমাদেরকে কি বলছে, যে আমাদেরকে স্লোপ অর্থাৎ ভেলোসিটি সম্পর্কে আমাদেরকে তথ্য দিচ্ছে। যত থিটা বেশি হবে তত ভেলোসিটি বেশি হবে, যত থিটা কম তত ভেলোসিটি কম হবে। তা এখানে দেখতে পাচ্ছি আমরা যে θ2 যেটা সেটা θ1-এর থেকে বড়, তার মানে ভেলোসিটি যেটা বি পার্টিকেলের সেটা অবশ্যই ভি এর থেকে বেশি হবে, ঠিক আছে। এবার একটা প্রশ্ন আছে যে এখানে একটা গ্রাফ দেওয়া আছে, এ পার্টিকেল ফার্স্টে 0 থেকে শুরু করলো দিয়ে সিতে এলো। তাহলে এবার কোশ্চেন থাকতে পারে যে ফাইন্ড ভেলোসিটি ইন রিজিয়ন ও এ বি বি সি, ঠিক আছে। কীভাবে আনসারটা করবো, ও এতে হচ্ছে s2 মাইনাস s1 বাই t2 মাইনাস t1, জাস্ট মানটা বসাবো, তাহলে এখানে 2 মিটার্স চলে আসবে। এ বির ক্ষেত্রে আমরা কি দেখছি, 0 আসছে, অর্থাৎ এটাকে আমরা না করেও বলতে পারতাম যেহেতু এখানে কোনো অ্যাঙ্গেল, যেমন এখানে একটা অ্যাঙ্গেল আসছে, ঠিক আছে, কিন্তু এ বির ক্ষেত্রে কোনো অ্যাঙ্গেল নাই, তাহলে এখানে স্লোপ 0, স্লোপ 0 মানে ভেলোসিটি 0। বিসির ক্ষেত্রে আবার কি হচ্ছে, যে মাইনাসে আসছে, তার কারণ এখানে যখন আমরা মানটা বসাচ্ছি তো উপরে একটা মাইনাস থেকে যাচ্ছে, তাহলে বিসি যেটা সেটা স্লোপটা কি নেগেটিভ হচ্ছে। আবার এটাকে না আমরা না ক্যালকুলেট করে বলতে পারি যে এই অ্যাঙ্গেলটা যেহেতু এটা কি না 90 থেকে বেশি হচ্ছে, তাই তো, তাই কী হবে যে স্লোপটা হবে ওটা নেগেটিভ হয়ে যাবে। 90 থেকে কম হলে তবেই না স্লোপটা পজিটিভ হয়। পরের পেজে যাওয়া যাক। এবার যেটা এক্সটি বা এসটি গ্রাফ ওটা আমাদেরকে ভেলোসিটি দেয়, এটা আমরা দেখলাম। আর ভিটি গ্রাফ আমাদের কী দেয়, এক্সেলারেশন দেয়। এবার এখানে একটা গ্রাফ প্লট করা আছে আবার, এবং সেখানে আমি বলেছি যে থিটা যেহেতু 90 ডিগ্রি থেকে বড়, তাই এক্ষেত্রে কী হবে, স্লোপ নেগেটিভ হয়ে যাবে। স্লোপ নেগেটিভ মানে কি, স্লোপ আমাদেরকে বলছে এসটি গ্রাফের ক্ষেত্রে আমাদেরকে ভেলোসিটি দিচ্ছে, তো যদি স্লোপ নেগেটিভ হয়ে যায় তাহলে ভেলোসিটি নেগেটিভ হয়ে যাবে। এরপর আরেকটা গ্রাফ এখানে দেওয়া আছে যেখানে ফার্স্টে গ্রাফটা উপর দিকে উঠেছে, তারপরে মানে টি অর্থাৎ এক্স অ্যাক্সিসের সাথে কনস্ট্যান্ট চলছে। তাহলে এখান থেকে আমরা কী বলছি, ফার্স্টে থিটা ছিল তাই ভেলোসিটি ইনক্রিজিং, পরে কী হলো, থিটা থাকছে না, তাহলে কী হচ্ছে, ভেলোসিটি 0 হয়ে যাচ্ছে, কারণ স্লোপ 0। এই কোশ্চেনটাতে এরকম একটা প্রশ্ন আসে যে একটা গোটা গ্রাফের মধ্যে এসটির ক্ষেত্রে কতবার কোনো পার্টিকেলের ভেলোসিটি 0 হয়েছে। তা জাস্ট দেখো যে থিটা কতবার 0 হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বি পয়েন্টে সি পয়েন্টে থিটা 0 হয়েছে, তাহলে থিটা এর ক্ষেত্রে দুবার 0 হয়েছে। এরকম প্রশ্ন নেটে আসে। এরপর একটা প্রশ্ন আসে, এটা খুব ফ্রিকোয়েন্ট, যেই নিট দু ক্ষেত্রেই একটা গ্রাফ দিয়ে দিয়েছে, অর্থাৎ 4টে গ্রাফ দিয়েছে, বলবে কোনটা পসিবল না। তা দেখবো যে গ্রাফগুলোতে এই আমরা যখন এরকম করে লাইন টানবো একটা, দেখবো দুটো পয়েন্ট গ্রাফের ক্ষেত্রে বি আর এ একই টাইম টি নটে দুটো আমরা ডিসপ্লেসমেন্ট পাচ্ছি, তখন আমরা বলবো এই গ্রাফটা পসিবল না, কারণ একটা পার্টিকেল সেম টাইমে দুরকম ডিসপ্লেসমেন্ট দেখাতে পারে না। এবার একটা মহা কনসেপ্ট আছে, সেটা কি না, ধরো আমাদেরকে ডিসপ্লেসমেন্ট আর টাইমে গ্রাফ দিয়েছে, আমরা সেটা ভেলোসিটিতে কনভার্ট করব। তো আমরা কী করব, স্লোপ বার করব এবং স্লোপ বার করে ভেলোসিটি পেয়ে যাবো আমরা। তা যদি আমি যেটা এক্সটি গ্রাফ তার আমি যদি ডেরিভেশন করি, তাহলে আমি যে স্লোপটা পাবো সেটা ভেলোসিটি দেখাবে। আর ভিটির ক্ষেত্রে যদি আমি ডেরিভেশন করি তাহলে যে স্লোপটা পাবো সেটা আমাদেরকে অ্যাক্সেলারেশন দেবে। আবার যদি আমাদেরকে ধরো গ্রাফ দেওয়া আছে, এটি গ্রাফ দেওয়া আছে আর জিজ্ঞাসা করেছে যে ডিসপ্লেসমেন্ট বা এক্স কত হবে, তখন কি হবে না, আমরা এরিয়া বার করব। এরিয়া বার করলে আমরা ভেলোসিটি পাবো, ঠিক আছে। আর মানে এক কথায় বলতে চাইছি যে
যদি অ্যাক্সেলারেশন টি গ্রাফ দেয়, তার এরিয়া বার করলে আমরা ভেলোসিটি পাবো। আমি প্রথমে ওটাকে ডিসপ্লেসমেন্ট বললাম, সরি। আর যদি ভিটি গ্রাফ বার করি তাহলে সেটা আমরা এরিয়া বার করলে আমরা ডিসপ্লেসমেন্ট পাবো। হলো এটা। অনেক প্রশ্ন আসে যেখানে কি হয় যে অ্যাক্সেলারেশন আর টাইমের গ্রাফ দেওয়া থাকে, তা ডিসপ্লেসমেন্ট বলাটা আমার ভুল হয়নি একদিক থেকে। তখন আমাদের কি হয়, ডিসপ্লেসমেন্ট চাই, পরেও দেখিয়েছি আমি সেরকম প্রশ্ন একটা। আমাদেরকে ফার্স্টে গ্রাফটাকে ভিটি গ্রাফে কনভার্ট করতে হয়, তারপর তার এরিয়া বার করতে হয়। তা ওই দিক থেকে ওরকম প্রশ্ন আসতে পারে, এবং আমি দেখাবো পরে, আছে আমি এনেছি। এরপর একটা প্রশ্ন আসে যে ভিটি গ্রাফ দেওয়া আছে এবং বলবে যে কোন ক্ষেত্রে দুটো পার্টিকেল এ আর সরি 1 আর 2 এর ক্ষেত্রে কোনটার ক্ষেত্রে কি না অ্যাক্সিলারেশন বেশি হবে। তা জাস্ট আমি A1/A2 করে দেবো। পরীক্ষায় কী হবে, এই অ্যাঙ্গেলটা দেওয়া থাকবে, এটা জাস্ট ডাইভার্ট করার জন্য, আর কিছু না। এই অ্যাঙ্গেলটা দেখতে হবে না, জাস্ট এক্স অ্যাক্সিস থেকে আমরা অ্যাঙ্গেল দেখবো সবসময়তে। তার যদি আমরা ট্যান করে দিই, ঠিক আছে, দিয়ে আমরা রেশিও বার করি, তা যেটা পাবো সেটা হচ্ছে অ্যাক্সেলারেশনের আমাদের রেশিও। তা এটা মনে রাখতে হবে। এই রকম প্রশ্ন থিটা দিয়ে আমাদেরকে অ্যাক্সেলারেশনের রেশিও চেয়েছে, এরকম প্রশ্ন এসেছে। আশা করি এই পর্যন্ত পড়তে কোনো রকম বা বুঝতে কোনো রকম অসুবিধা হয়নি। যদি ভালো লাগছে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটা। আর আমার আগের যে ভিডিওগুলো আছে 1D মোশনের, সেগুলো দেখলে এই কনসেপ্টগুলো আরও ভালোভাবে বুঝতে পারবে। যারা যারা দেখোনি তারা ডিসক্রিপশনে লিঙ্ক আছে, গিয়ে দেখে নিও। আচ্ছা, তারপর কন্টিনিউ করছি। এবার বলেছে আরেকটা প্রশ্ন যে ফাইন্ড আউট ভেলোসিটি ফ্রম t=0 to t=6। এবার তাহলে আমাকে চেয়েছে ভেলোসিটি চেয়েছে আর অ্যাক্সেলারেশন টাইমে গ্রাফ দিয়েছে, তাহলে এবার এরিয়া বার করতে হবে। তাহলে এক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে এটা হচ্ছে হাইট, এটা হচ্ছে গ্রাউন্ড, তাহলে 1/2 × 4 × 4 হয়ে গেল। আর এদিকে হচ্ছে 1/2 × 2 × 4 হবে, তাহলে এটা 8 হয়ে যাবে, এটা 4, তাহলে 8 থেকে 4 বাদ দিলে আনসার 4, অপশন বি। ঠিক আছে। এরপর আমি আরেকটা প্রশ্ন এনেছি, এটা থিটা দিয়ে। এখানে কোশ্চেন দেওয়া আছে, এসটি গ্রাফ দেওয়া আছে এবং বলেছে যে এটাকে ভিটি গ্রাফে কনভার্ট করতে হবে, বা এর মধ্যে কোন অপশনের কোন গ্রাফটা, যেটা গিভেন গ্রাফ আছে, সেটাকে ভালোভাবে বোঝাচ্ছে। ঠিক আছে। এবার দেখতে পাওয়া যাচ্ছে গ্রাফটাতে যে থিটা, যেটা প্রত্যেকটা টাইমই কনস্ট্যান্ট আছে, কিন্তু কি ব্যাপার, এটা 90 ডিগ্রি থেকে বেশি, তাহলে কি স্লোপটা নেগেটিভ। এখানে যে আমি তাড়াতাড়ি বলছি, যে সি গ্রাফটা আছে, ঠিক আছে, এখানে যে স্লোপটা আছে এটা কনস্ট্যান্ট আর নেগেটিভ। কিভাবে, এই যে এ অপশনের ক্ষেত্রে যেটা স্লোপ সেটা পজিটিভ, তাহলে এই অপশন বাদ গেল। বি এর ক্ষেত্রে স্লোপ 0 বাদ। ডি এর ক্ষেত্রে যেটা, সেটা হচ্ছে এখানেও স্লোপ 0 বাদ, তাহলে অপশন সি হচ্ছে। এভাবেও করা যেতে পারে। আরেকটা জিনিস, যখন কোনো রকম গ্রাফের ক্ষেত্রে স্লোপ আঁকবো, ঠিক আছে, তখন যখন ট্যানজেন্ট আঁকছি, যদি এইভাবে থাকে তাহলে সেটা কি হবে, অলওয়েজ যে স্লোপটা সেটা পজিটিভ হবে। আর যদি এরকম থাকছে, ঠিক আছে, তাহলে যেটা স্লোপ সেটা অলওয়েজ নেগেটিভ হবে। এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে স্লোপটা আমরা যখন আঁকছি তখন আমরা এই দিক বরাবর আঁকছি, তাই থিটা যেটা, সেটা কিন্তু কি হচ্ছে, 90 ডিগ্রিতে বেশি, তাই আমরা নেগেটিভ করছি। আচ্ছা, নিচে এখানে আরেকটা গ্রাফ আমি দিয়েছি, এসটি গ্রাফ। এখানে দেখতে পাওয়া যাচ্ছে যখন আমি এখানে স্লোপটা বার করছি থিটা, সেটা প্রত্যেকটা টাইম চেঞ্জ হচ্ছে আর ইনক্রিজ করছে। থিটা যখন ইনক্রিজ করে তার মানে ভেলোসিটি ইনক্রিজ করছে, আর ভেলোসিটি যদি ইনক্রিজ করে তার মানে কি, সেটা অ্যাক্সেলারেশন, সেটা পজিটিভ তো হবে, প্লাস সেটা ইনক্রিজ করছে। ঠিক আছে, এরপর পেজে যাওয়া যাক। এর পরের পেজে একটা গ্রাফ দেওয়া আছে, ঠিক আছে। এখানে বলেছে হেয়ার উইথ ইনক্রিজিং টাইম থিটা ইজ ডিক্রিজিং, সো ভেলোসিটি ডিক্রিজিং, অ্যাক্সেলারেশন ডিক্রিজিং। মানেটা হচ্ছে এই যে গ্রাফটার ক্ষেত্রে যখন আমি এরকম করে স্লোপটা বার করছি, তখন কি হচ্ছে, যে থিটাটা আমি পাচ্ছি, সেটা ফার্স্টে যে থিটাটা ছিল, পরে থিটাটা কমে গেছে। ঠিক আছে, থিটা ড্যাশ কি, থিটা থেকে কম। তাই থিটা যখন কমছে তার মানে ভেলোসিটি কমছে। এরপর এটা ট্রিক যেটা আমি বলছিলাম, যে স্মাইলিং গ্রাফ যখন হবে তার মানে হচ্ছে যেটা স্লোপ সেটা ইনক্রিজ করছে, ঠিক আছে, তাহলে অ্যাক্সেলারেশন ইনক্রিজ করছে। আর ক্রাইং গ্রাফ যেটা হবে সেটার মানে হচ্ছে স্লোপ ডিক্রিজ করছে, তার মানে অ্যাক্সেলারেশন ডিক্রিজ করছে। এটা মনে রাখলে সুবিধা আছে, অনেক শর্টকাটে হয়ে যাবে। এরপর একটা গ্রাফ দেওয়া আছে, ঠিক আছে। এখানে কি হচ্ছে, যে থিটা যেটা, সেটা 90 ডিগ্রি থেকে বেশি, তাহলে স্লোপ নেগেটিভ, তার মানে ভেলোসিটি নেগেটিভ। অ্যাক্সেলারেশন, যেহেতু স্মাইলিং গ্রাফ, তাই অ্যাক্সেলারেশন কিন্তু ইনক্রিজ করছে। তাহলে এখানে একটা প্রশ্ন আসতে পারে যে এটা কী করে সম্ভব, যে ভেলোসিটি মাইনাস, তার সাথে অ্যাক্সেলারেশন ইনক্রিজ করছে। তা ভেলোসিটি মাইনাস, তো ভেলোসিটি তো এরকম না যে ভেলোসিটি ডিক্রিজ করছে, তা তো বলা হয়নি। ভেলোসিটি মাইনাস হয়েছে, তা ভেলোসিটি তো অপোজিট সাইডে ইনক্রিজ করতে পারে, তাই না। একটা পার্টিকেল ফার্স্টে এদিকে যাচ্ছিল ভি ভেলোসিটি নিয়ে, তারপর কি হলো, সে স্টপ হলো,
বা তার উপর কোনো অন্য ফোর্স হলো সেই দিকে যেতে লাগলো, তা ভেলোসিটির তো ডাইরেকশন পাল্টে গেলো, তো মাইনাস চলে এলো, কিন্তু ভেলোসিটি তো বেড়ে গেল তাই না ফোর্সটা অ্যাপ্লাই করার জন্য, তাই ভেলোসিটি মাইনাস হয়েছে। কিন্তু অ্যাক্সেলারেশন যেহেতু এটা স্মাইলিং গ্রাফ, তাই অ্যাক্সেলারেশনটা ইনক্রিজ করছে। এই কনফিউশনটা অনেক হবে, প্রচুর প্রশ্ন আছে যেখানে ভেলোসিটি আর অ্যাক্সেলারেশনের এরকম একটা কন্ট্রাস্ট চলে আসবে। তা প্রত্যেকটা ক্ষেত্রে আমি বলবো ভেলোসিটিকে আলাদাভাবে বিচার করতে, অ্যাক্সেলারেশনকে আলাদাভাবে দেখতে, প্রত্যেকটাকে ইন্ডিভিজুয়ালি বিচার করতে। এরকম না যে ভেলোসিটি ইনক্রিজ করছে বা ভেলোসিটি পজিটিভ তার মানে অ্যাক্সেলারেশনকেও ইনক্রিজ করছে, পজিটিভ করে দেবো, তা কিন্তু না। এবার কি বলেছি, স্পিড দিয়ে বলেছি যে ভেলোসিটি অ্যান্ড অ্যাক্সেলারেশন বোথ আর ইন অপোজিট ডাইরেকশন, সো স্পিড ডিক্রিজিং। আচ্ছা, এই ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে যে অ্যাক্সেলারেশন সেটা ইনক্রিজ করছে, মানে সেটা পজিটিভ হচ্ছে, তাই না? আর ভেলোসিটি কী হচ্ছে, মাইনাস হচ্ছে। তা এবার কি হবে, যেহেতু দুটো অপোজিট সাইডে কাজ করছে, একটা টাইম কি হবে, পার্টিকেলটা স্টপ হয়ে যাবে, তার মোশনটা স্টপ হয়ে যাবে। মানে পার্টিকেলটা হয়তো ফোর্স অ্যাপ্লাই করার ভেলোসিটি খুব বেড়ে গেল, কিন্তু ও এইদিকে চলছে, আর অ্যাক্সেলারেশন তার এইদিকে আছে, দুটো ইনক্রিজ করছে। এবার অ্যাক্সেলারেশনটা কি ইনক্রিজিং, ভেলোসিটি বলেন ইনক্রিজিং, অ্যাক্সেলারেশনই কিন্তু ইনক্রিজিং হয়ে যাচ্ছে, আমরা এখানে দেখলাম। তাহলে কি হবে, এটা মোশনটাতে অ্যাক্সেলারেশনটা পার্টিকেলের জন্য রিটার্ডেশন হিসেবে কাজ করতে লাগবে। একটা টাইম পর ভেলোসিটি কী হবে, 0 হয়ে যাবে, এবং পার্টিকেলটা তার ডাইরেকশন চেঞ্জ করবে এবং সেও তখন এদিকে চলতে লাগবে, ঠিক আছে? তাই স্পিডের ক্ষেত্রে কিন্তু অ্যাক্সেলারেশন ভেলোসিটির যেটা সাইন আছে বা ডাইরেকশন আছে সেটা কিন্তু ম্যাটার করছে, ঠিক আছে? এরপরটায় যাওয়া যাক। পরে একটা প্রশ্ন আছে যে এসটি গ্রাফ দেওয়া আছে একটা, এটা একটা ক্রাইং গ্রাফ দেওয়া আছে, এবং এখানে জিজ্ঞাসা করেছে যে তাহলে এটাকে ভিডিতে যদি কনভার্ট করি তাহলে কীভাবে হবে, ঠিক আছে? আচ্ছা, তা এই প্রশ্নটার ক্ষেত্রে ফার্স্টে দেখছি আমরা যে একটা পয়েন্ট আছে যখন কি হচ্ছে না মোশনটা স্টপ হয়ে গেছে, তাহলে একটা পয়েন্ট যখন মোশনটা স্টপ হয়েছে তার মানে এই তিনটে গ্রাফের মধ্যে একটা হবে, এটা বাদ, ফার্স্টেই বাদ এটা। দ্বিতীয়ত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে থিটা যেটা সেটা এই ক্ষেত্রে কি হচ্ছে 90 ডিগ্রি থেকে কম আছে, এই ক্ষেত্রে কি হচ্ছে থিটা সেটা 90 ডিগ্রির থেকে বেশি হয়ে যাচ্ছে, এটা আমরা মাথায় রাখছি, থিটাটা বেশি থাকছে। আচ্ছা, তাহলে যেহেতু এটা ক্রাইং গ্রাফ তাই অ্যাক্সেলারেশন অলওয়েজ নেগেটিভ থাকছে, সেটা আমরা হলো যেটা থিটা ফার্স্টে কী হচ্ছে, থিটা 90 ডিগ্রি থেকে কম, তাহলে আমরা বলতে পারি যেটা ভেলোসিটি হবে সেটা পজিটিভ হবে, যদিও সেটা কী হবে না ডিক্রিজিং হবে, তার কারণ যত টাইম বাড়বে থিটা আরও কমতে থাকবে, থিটা কমলে ভেলোসিটি কমতে থাকে। তাহলে এইটুকু করার পর আমরা যদি কোনো রকম গ্রাফ দেখি যেখানে ভেলোসিটি পজিটিভ বাট ডিক্রিজিং, তাহলে গোটা স্পিড যেটা হবে, যেহেতু দুটোরই অপোজিট সাইন থাকে তাহলে স্পিডটা ডিক্রিজিং, তাহলে স্পিড ডিক্রিজিং, এখানে ডিক্রিজিং আছে, এখানে ডিক্রিজিং আছে, এখানে নেই, তাহলে এটা বাদ, এখানে অলরেডি মাইনাস থেকে শুরু করেছে, তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে। এরপর কি, যেহেতু থিটার পরে যেটা হচ্ছে পার্টিকেলের জন্য মোশনে থিটা 90 ডিগ্রি থেকে বেশি হয়ে যাচ্ছে, তাহলে ভেলোসিটি যেটা হবে কি হবে না নেগেটিভ হয়ে যাবে, পরের পার্টের জন্য ভেলোসিটি কী হবে, ওটা নেগেটিভ হয়ে যাবে। তাহলে এইবার কি হলো না, অ্যাক্সেলারেশন নেগেটিভ থাকছে এক্ষেত্রেও, দুটো সাইন যেহেতু একই, তাহলে স্পিড কী হবে, এটা কিন্তু ইনক্রিজিং হয়ে যাবে। শুধু ব্যাপারটা এটাই থাকছে যে ইনক্রিজিং হচ্ছে, ঠিক আছে, কিন্তু মাইনাসে হবে, তাহলে মাইনাসের ক্ষেত্রে ইনক্রিজিং শুধুমাত্র সিতে হয়েছে, তাই না? এখানে তো পজিটিভ হয়ে যাচ্ছে, কিন্তু এই দুটো যেহেতু মাইনাস থাকছে, স্পিড যেটা ইনক্রিজ হচ্ছে কিন্তু ডাইরেকশনটা পাল্টে যাচ্ছে এবং মাইনাসের দিকে হচ্ছে, তাহলে যেটা আনসার হচ্ছে সেটা আমরা করছি সি। পরে যাওয়া যাক, পরে যেটা আছে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে অ্যাক্সেলারেশন টাইম ফর এ পার্টিকেল ইজ গিভেন ইন এ ফিগার ইফ ইট স্টার্টস মোশন অ্যাট = 0, ডিস্টেন্স ট্রাভেল ইন 3 সেকেন্ডস উইল বি। আচ্ছা, আমি তোকে বললাম যে অ্যাক্সেলারেশনটি গ্রাফ দিয়ে আমাদেরকে কি না ডিস্টেন্স চাইতে পারে, তাহলে সেটা গ্রাফটাকে কী করতে হবে, ভিটি গ্রাফে কনভার্ট করতে হবে। কীভাবে করবো, ফার্স্টে দেখছি এরিয়া 2 দেওয়া আছে, তারপর একটা টাইম এরিয়া বলতে গেলে ভেলোসিটি 2 আছে, তারপর 0 হয়েছে অ্যাক্সেলারেশন, তারপর ভেলোসিটি কনস্ট্যান্ট হয়েছে, তারপর কী হয়েছে আবার -2 হয়েছে, ঠিক আছে? তাহলে ফার্স্ট আমরা দেখছি অ্যাট স্টার্টিং অ্যাক্সেলারেশন ইনক্রিজিং, সো ভেলোসিটি ইনক্রিজিং, তাই না? ফার্স্টে তো ইনক্রিজ করছে, তাহলে আমরা দিলাম ইনক্রিজিং, গ্রাফটা করলাম ইনক্রিজিং। পরে যেহেতু অ্যাক্সেলারেশন 0 তাই ভি কনস্ট্যান্ট হয়ে গেছে, পরে কি হয়েছে না অ্যাক্সেলারেশন আর অ্যাক্সেলারেশনে এক কথায় রিটার্ডেশন হয়ে গেছে, তাই -2 আসছে এখানে। তা ভেলোসিটি কী হয়েছে, ভেলোসিটি ডিক্রিজ করছে, তার মানে তা সেটা আমরা করলাম গ্রাফটা প্লট করার পর এখানে 2 দিয়ে দিলাম, কারণ এরিয়া যদি 2 হয় তার মানে
অ্যাক্সেলারেশন টি এর গ্রাফের এরিয়ার যদি 2 দেখতে পাচ্ছি, এটা ম্যাক্সিমাম, তার মানে কি না এটার ম্যাক্সিমাম ভেলোসিটি, তো আমরা এখানে 2 করে দিলাম, ব্যাস। আর কি এবার জাস্ট এরিয়া বার করে নেবো। এরিয়া বার করলে যেটা আমরা পাবো সেটা হচ্ছে কি না ডিসপ্লেসমেন্ট বা সরি ডিস্টেন্স হয়ে গেল, ব্যাস এইটুকুই। এই প্রশ্নগুলো আসে বেশি নিটে, তাই একটু মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে এক্ষেত্রে। আর একটা প্রশ্ন, এসটি গ্রাফ এখানে আমাদের কী করতে হবে, আচ্ছা বানাতে হবে, ভিটি গ্রাফ দিয়ে দেওয়া আছে। তা আমি এখানে একটু কিছু স্টেপ লিখে রেখে দিয়েছি যে ফাইন্ড ইফ স্পিড ইনক্রিজিং অর নট। তাহলে যদি স্পিডটা ইনক্রিজ করছে কি করছে না দেখতে হয়, তাহলে ভেলোসিটির সাইন দেখতে হবে। ফার্স্টে কি দেখছি, ভেলোসিটি ইনক্রিজ করছে, তাহলে ভি পজিটিভ আছে, তার মানে আমি বলতে পারি যে অর্থাৎ এক কথায় স্পিডটা ইনক্রিজ করছে আর ভেলোসিটি পজিটিভ ইনক্রিজ করছে হলো। আর তাহলে অ্যাক্সেলারেশন কী হবে, অ্যাক্সেলারেশনও তো এক্ষেত্রে পজিটিভ তো হবেই, তাই না? আর ইনক্রিজিং বলা যেতে পারে। আর যদি এরকম হয় যে অ্যাক্সেলারেশন পজিটিভ, তাহলে আমরা জানি যে সেটা স্মাইলিং হয়। তাহলে যে আমরা এসটি গ্রাফটা আঁকবো, তাহলে আমাদেরকে মাথায় রাখতে হবে যে সেটা কি হবে না, ফার্স্টে সেটা হবে এরকম হবে, হলো। দ্বিতীয় দেখতে পাচ্ছি আমরা যে যেটা ভেলোসিটি সেটা কনস্ট্যান্ট হয়ে গেছে, অর্থাৎ অ্যাক্সেলারেশন কী হয়েছে, ভি কনস্ট্যান্ট হয়েছে, আর অ্যাক্সেলারেশন কী হয়েছে না 0 হয়েছে। তাহলে ভেলোসিটি কনস্ট্যান্ট হয়েছে, তার মানে অবশ্যই তার কিছু তো না কিছু ডিসপ্লেসমেন্ট তো থাকবেই, তাই না? ডিসপ্লেসমেন্টও 0 বা কিছু হবে না, তাই। আর যেহেতু ভেলোসিটি কনস্ট্যান্ট, তার মানে যেটা এবার হবে এসটির ক্ষেত্রে, এটা একটা শার্প এরকম লাইন হয়ে যাবে, যেখানে কি হবে যে থিটা যেটা আমরা পাবো অলওয়েজ কনস্ট্যান্ট থাকবে, কোনো রকম চেঞ্জ হবে না থিটাতে। তা এটা হয়ে গেল ফাইনাল আনসার। এইভাবে আমরা কি করতে পারি যে কোনো একটা গ্রাফ যদি দেওয়া আছে, কিছু স্টেপ আমরা অ্যাপ্লাই করতে পারি। ফার্স্ট দেখলাম স্পিডটা ইনক্রিজিং কি ডিক্রিজিং, তারপর ভেলোসিটির কী সাইন থাকছে, তাহলে অ্যাক্সেলারেশনের কী সাইন থাকবে, তাহলে অ্যাক্সেলারেশন যদি পজিটিভ হয় তাহলে স্মাইলিং গ্রাফ, মাইনাস হলে ডিক্রিজিং গ্রাফ, এবং তারপর ভেলোসিটি কনস্ট্যান্ট হয়েছে না কমেছে না বেড়েছে, এগুলো সব দেখতে হবে। এবং এই কয়েকটা এই 3টে স্টেপ দেখলেই আমরা কী করতে পারবো না ফাইনাল যে গ্রাফটা সেটা আমরা অন্তত কী করতে মানে অ্যাজিউম করতে পারবো যে এরকম একটা হবে। ঠিক আছে, আজকে তাহলে এটুকুই থাকছে। গ্রাফটা আমি পুরোটা কমপ্লিট করে দিলাম। এরপর জাস্ট প্রিভিয়াস ইয়ার প্রশ্নগুলো প্র্যাকটিস করলে আশা করি কোনো রকম সমস্যা থাকবে না। যাবতীয় যা যা ছিল গ্রাফের আমি এসটি গ্রাফ, ভিটি গ্রাফ, অ্যাক্সেলারেশন টি গ্রাফ সবগুলোই বলে দিলাম, এবং কিভাবে কিছু ট্রিকি প্রশ্ন থাকলে সেগুলো কীভাবে অ্যাপ্রোচ করতে হয় সেগুলো বলে দিলাম। যদি ভালো লেগে থাকে প্লিজ, একটু বড় হয়েছে ভিডিওটা কিন্তু খুব আমি ভালোভাবে বানিয়েছি, তাই 5টা যেমন সাবস্ক্রাইবার আমি আশা করবো আজকে হয়ে যাক। আর টার্গেট থাকছে লাইকের জন্য মাত্র 25টা। আশা করি ভালো লাগবে, খারাপ লাগবে না। এবং আমি শিওর দিয়ে বলছি কন্টেন্টে তো কোনো রকম খামতি নেই, কন্টেন্ট তো সেরা যাচ্ছে। ঠিক আছে, তা ভালো থেকো, পড়াশুনো করো।